আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে উত্তেজনা, হতের ডাক বৈষম্য বিরোধীদের। রাত থেকে 0 পয়েন্ট ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। আমি গ্যারান্টি দিলাম আওয়ামী লীগ এইবার যদি আওয়ামী লীগ ক্ষমতা আসবে, গ্যারান্টি দিলাম। যদি এই কথা মিথ্যা হয় সেদিন কান কেটে ফেলে দেবো। এইবার যদি না হয় সামনের বার ক্ষমতা আসবে বলে রাখলাম। একটা অন্ধকার নেই, কেটে গেছে অন্ধকার। প্রকৃত হবে বাংলাদেশ, থাকবে না দুর্নীতি, না সন্ত্রাস। বাংলাদেশের কিশোর অবশেষে গুলিস্তানের সমন্বয়কদের গণধোলাই দিল আওয়ামী লীগের লাখো নেতাকর্মী। দুপুর 1টা নাগাদ আওয়ামী লীগের মিছিল নিয়ে 0 পয়েন্টের অবস্থান নিলে ছাত্র সমন্বয়ক বাধা প্রদান করে। এরপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে সমন্বয়কদের উপযুক্ত ধোলাই দেয়। ইতিমধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গুলিস্তানের 0 পয়েন্টে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ সফল করতে ইতিমধ্যে মিছিল নিয়ে নানা দিক থেকে প্রবেশ করতে শুরু করেছে। সকল নেতাকর্মীকে রাজপথে থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং সমাবেশ বন্ধ করতে নানান নাশকতামূলক পরিকল্পনা গ্রহণ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া ছাত্রদের দিয়ে নানা অপকর্ম চালানোর চেষ্টা করছে সমন্বয়করা। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুঁশিয়ার দিয়ে বলেন, নেত্রীর ডাকে রাজপথে এসেছি আমরা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার না করে রাজপথ ছাড়ব না। আর কেউ যদি বাধা প্রদান করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে সহজে ছেড়ে দেওয়া হবে না, এটা মাথায় রেখে আমাদের সাথে লড়তে আসবেন। ইতিমধ্যে সমাবেশ সফল করতে রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্মানিত ভিউয়ার্স, আওয়ামী লীগ কি পারবে এই সমাবেশ সফল করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সের মাধ্যমে।